এর আগের পার্টে আপনারা দেখেছেন ঢাকা থেকে কুয়াকাটা কি করে যেতে হয় বা আমরা কিভাবে গিয়েছিলাম বাইক দিয়ে। সো আজকে আমি আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হলো কুয়াকাটায় যে আমরা কি কি অ্যাক্টিভিটি করেছি। আসলে কুয়াকাটা বিচটা আমার কাছে কক্সবাজারের মতো অত অ্যাট্রাকটিভ মনে হয়নি। কুয়াকাটা বিচটা আসলে অনেক নোংরা। ইভেন দেখা যাচ্ছে যখন আপনি গোসল করতে যাবেন, ওই যে দেখছেন সামনে যে পাথরগুলো মানে বোল্ডারগুলো পড়ে আছে বেরিবাদে, সেই বোল্ডারগুলো কিন্তু পানিতেও আছে, মানে পানিতে যেখান দিয়ে মানুষ হাঁটতেছে পায়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আঘাত করবে। ইভেন দেখা যাচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার চান্সও আছে। আর কুয়াকাটা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা গিয়েছিল তাদের অনেকে আসলে পায়ে আঘাত পেয়েছে এই বোল্ডারগুলো দিয়ে। আর রং আঁকা আছে যাতে মানুষ এখানে বসতে পারে। আর আপনারা দেখতেছেন কিছু নৌকা যখন আসছে তখন উঠিয়ে রেখেছে, তারপর আবার যখন উজান আসবে তখন নামাবে বা যখন তাদের দরকার তখন নামাবে। কুয়াকাটা সি বিচটা আমার কাছে কক্সবাজারের মতো অত একটা অ্যাট্রাকটিভ মনে হয়নি। কুয়াকাটা যে বসার জায়গাগুলো করেছে রং দিয়ে এগুলো অনেক সুন্দর, কিন্তু কুয়াকাটার পরিবেশ আরও ডেভেলপ করতে হবে যদি পর্যটক চায় বা বিদেশি পর্যটকের আকর্ষণের জন্য কুয়াকাটা বিচটা আরও সুন্দরভাবে তৈরি করতে হবে প্রশাসনের। তো এখন দেখতেছেন আমরা কিন্তু কুয়াকাটা বিচের যে আশেপাশে দর্শনীয় স্থানগুলো আছে ওইগুলো ঘোরার জন্য বের হয়েছি। এখন অনেকে বলতে পারেন আপনার বাইকটা কেন আনেননি। আমার বাইকটা আনি নাই কারণ বিচের ভিতরে পানি কিন্তু লাগলে বাইকের ভিতরে প্রবলেম হয়। আপনারা অনেকে এটা বিশ্বাস করবেন এবং অনেকে বিশ্বাস নাও করতে পারেন, যারা আসলে বাইক চালানোর অভিজ্ঞতা নেই রেগুলার। যারা রেগুলার বাইক চালানোর অভিজ্ঞতা আছে তারা অনেকে বিশ্বাস করতে পারেন। আর বিচের যে নোনা পানিগুলো ওগুলো বাইকে লাগলে বাইকের অতি সহজেই মরিচা পড়ে যায়। আর আমরা এখন যেখানে আছি দেখতেছেন কুয়াকাটার চারিদিকে মানে ঘূর্ণিঝড়ের পর প্রাকৃতিক যত দুর্যোগগুলো আছে এই বনাঞ্চলগুলোই কিন্তু মানুষকে রক্ষা করে, মানুষের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে, যাতে দুর্যোগকালীন মানুষ অনেকভাবেই রক্ষা পায়। আর অনেকে এখানে বাইক ভাড়া নিয়ে আসে, মানে কুয়াকাটা দেখবেন যখন এসে নামবেন সি বিচের আশেপাশে অনেক বাইকাররা বলে যে আসেন কুয়াকাটা বিভিন্ন দর্শনীয় স্থান, সারাদিন 800, সারাদিন 2000, সারাদিন 5000, যার কাছে যেমন নিতে পারে। আমি দেখেছি সর্বনিম্ন 800 টাকা থেকে অনেকে নিচ্ছে, এই যেমন দেখতেছেন 2 জন করে 3 জন করে চড়ছে, এরকম সর্বনিম্ন 800 বা 1000 থেকে শুরু করছে। এভরিথিং আপনার অলমোস্ট 2000 3000ও নেয়। এটা মানুষ বেঁধে, এটা মানুষের ডিসিশন বেঁধে। আর আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। আমার বাইকটা আনি নেই মেনলি দেখতেছেন যে কত পানি, এই পানিগুলো কিন্তু সম্পূর্ণ সামুদ্রিক পানি, যেহেতু লোনা পানি। লোনা পানিতে বাইক ভিজালে অনেকের সমস্যা হয়। আমার পার্সোনালি যখন এফজেড ভার্সন 2টা ছিল ওই সময় অনেক প্রবলেম হয়েছে। আর কুয়াকাটায় এসে প্রায় 300-350 কিলোমিটার রাইড করে আমার শরীরটাও মানে একটু সাই দিচ্ছিল না যে বাইক নিয়ে আমি আবার আসি বিচে। সো আমার সকল টিম মেম্বারই দেখতেছেন অনেকেই আসলে বাইক আনে নাই, কারণ আমরা আসছি যারা ম্যাক্সিমাম সিঙ্গেল আসছি, জাস্ট 2 জন খালি মানে ডাবল আসছি, আর সবাই সিঙ্গেল আসছি ম্যাক্সিমামই। সো তারা অনেকে আসলে এখন বাইক নিয়ে আসে নাই, জাস্ট রিল্যাক্সের জন্য আসছে, এই কারণে একজনের পিছনে উঠে আসতেছে। তো কুয়াকাটার আমার যে হাতের বাম সাইডে মানে যেই গাছগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু বিভিন্ন ঘূর্ণিঝড় বা আয়লা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেগুলো মানুষকে এই গাছগুলোই রক্ষা করেছে, মানে বনাঞ্চলগুলোই কিন্তু আমাদের যে লোকালয়গুলো আছে ওগুলোকে রক্ষা করেছে। কারণ ঘূর্ণিঝড়গুলো সর্বপ্রথম এই বনাঞ্চলের উপর দিয়ে যায়, বসতবাড়ি রক্ষার জন্য এই বনগুলো কিন্তু বুক পেতে দেয় সবার আগে। এই কারণে এগুলো একটা প্রাকৃতিক সৌন্দর্য বলা চলে বর্তমানে। আর অনেক মরা গাছ পড়ে আছে কুয়াকাটা, মানে কুয়াকাটা যে একটা অযত্নে অবহেলায় পর্যটন কেন্দ্র, এটা আপনার আসলে পর্যাপ্ত পরিমাণে বুঝতে পারবেন কুয়াকাটায়। কারণ কুয়াকাটায় ওই রকম ভালো কোনো রাস্তা নেই, ভালো কোনো সড়ক নেই, ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আমরা যেদিন আসলাম কুয়াকাটায় ওই সময়টাতে আপনার রাস্তা দিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়েছে। মানে বরিশালের পর থেকে যে 100 কিলো বা 150 কিলো আছে ওইটা আপনার দেখা যাচ্ছে 80 কিলো ভালো রাস্তা, এরপরে 20 কিলোমিটার খুবই বাজে রাস্তা, রাস্তা ভেঙে আছে। ওই সময় তো আমি ভিডিও করতে পারি না কারণ বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে এই কারণে ভিডিও কন্টিনিউ করা যাচ্ছিল না। তো আপনারা এখন দেখতেছেন যে আমরা কিন্তু বিচ দিয়ে সামনের দিক এগিয়ে যাচ্ছি। আর কুয়াকাটার পরিবেশটা এভরিথিং মোটামুটি ওকে, কিন্তু আপনারা আসলে ওরকম এন্টারটেনমেন্ট কুয়াকাটায় পাবেন না। তো আমাদের এখন একটা নদী পার হতে হবে, মানে একটা জাস্ট ছোটো কালভার্ট, সেই নদীর ভিতরে কালভার্ট গড়ে উঠেছে, কালভার্টটা পার হতে হবে। একে একে আমাদের সব বাইকগুলো পার হচ্ছে। আমি অবশ্য ফার্স্ট টাইম আগেই পার হয়ে গেছি, কারণ বাইকগুলো পরে যাক আমি আগে চলে যাই। যারা মানে আমাদের সিঙ্গেল ছিল তারা সকলে আগে চলে যাচ্ছে এই কারণে। তো এই বাইকগুলো কিন্তু এদিক দিয়ে পার করা একটু রিস্ক বিষয়। আপনার যারা আসলে অত অভিজ্ঞ না তারা আশা করি পার করবেন না, কারণ একবার যদি বাইক পড়ে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা হতে পারে। আপনার ইঞ্জিনের ভিতর পানি ঢুকে যেতে পারে
অথবা আপনার ইঞ্জিনের বিভিন্ন গুরুতর প্রবলেম হতে পারে। এটা আসলে বোঝার বিষয় যারা বাইক রাইড করেন, কারণ বাইকে যদি পানি ঢোকে বা বাইকে যদি পানি রিলেটেড কোনো সমস্যা হয়, কী কী প্রবলেম হতে পারে, এটা আপনারা অনেকে আসলে আমার থেকে বেটার জানবেন বা বেটার বুঝবেন, কারণ আপনারা অনেক বছর ধরে অনেকে বাইক রাইড করেন। তো দেখতেছেন কি করে বাইক এখানে ওঠাতে হয়, অনেক একটা মানে থ্রিল আবার এবং অ্যাডভেঞ্চার ইভেন ভয়ও কাজ করে যদি বাইকটা এদিক সেদিক হয়ে পড়ে যায়। বিশেষ করে এই কারণে আমি আমার বাইকটা আনি নাই, কারণ যেহেতু নতুন বাইক আর আমার বাইকটা যেহেতু আপনার পানিতে ভেজাতে চাচ্ছিলাম না, এই কারণে আনি নাই। কারণ বাইক যদি পানিতে ভেজাতে চাই তাহলে কিন্তু আমার মরিচা পড়ার চান্স আছে, আর লবণ পানি কিন্তু এগুলো হালকা পরিমাণে লবণ আছে। যতই বলেন না কেন, অনেকে বলে কুয়াকাটার পানি অত একটা লোনা না, অত একটা লবণ থাকে না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, কারণ আমি যখন আপনার সি বিচে নেমেছি তখন কুয়াকাটা পানি কিন্তু আহামরি লবণাক্ত না, তারপরও কিন্তু লোনা আছে হালকা পরিমাণে। এই কারণে বলতে পারেন যে কুয়াকাটা ওরকম একটা লবণ না থাকলেও আপনার লবণ আছে সামান্য পরিমাণে। আর সামনে আমরা এখন যাব, যে আমাদের এই গাড়িগুলো নামানোর পর সামনে একটা বিচ আছে, সেই বিচে আমরা যাব। ওইখানে নাকি প্রচুর পরিমাণে কাঁকড়া আছে। আর আমার ব্যাটারিটা লো হয়ে আসতেছে, ফোনের ব্যাটারি। আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ আমি ফোন দিয়ে করে দেখাচ্ছি, কারণ আমার গোপ্রো চার্জ ছিল না। আর যেদিন গিয়েছিলাম ওই দিন গোপ্রো বৃষ্টিতে ভিজেছিল, এই কারণে আর গোপ্রোটা নিয়ে আসিনি, কারণ আজকে যদি আবার বৃষ্টি নামে ইনকেস, কারণ বলা যায় না আবহাওয়ার যে অবস্থা, বা আবহাওয়া আমরা আসার পর থেকে খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে এই পাশ থেকে ওই পাশের চর, দুইটা চর আছে, মাঝখান দিয়ে একটা ছোট কালভার্ট, মানে সাগরের কালভার্টই। এটা যখন জোয়ার আসে আরও নাকি বড় হয়ে যায়, আর যখন বাটা থাকে তখন এইরকম ছোট থাকে, এই মাঝিটা বললো আর কি। আর ওনারা 20 টাকা করে নিয়েছে পার বাইক, আর প্রতি বাইকের সাথে 2 জন করে সর্বোচ্চ। যদি 3 জন হয় তাহলে আপনার 40 টাকা দিতে হবে মানে পার করার জন্য। এটা কিন্তু একটা ভালো, না হলে কিন্তু যারা পর্যটক আছে তারা কিন্তু পার হতে পারতো না, মানে সহজে কিন্তু এই পার ওপার হওয়া যায়। আর কিন্তু পর্যটক যারা আছে তাদের জন্য একটা বেটার সলিউশন বলা চলে। কাল যে সমস্ত যানবাহনগুলো আছে এগুলো কিন্তু একটা বেটার সলিউশন বলা চলে। যাচ্ছি সামনের দিকে। এখন অনেকে বলতে পারেন এটা কি ইঞ্জিন চালিত ছিল? হ্যাঁ, এটা ইঞ্জিন চালিত ছিল, একটা ছোট ইঞ্জিন এটার পিছনে ছিল, সেই ইঞ্জিনটা স্টার্ট করেছে, জাস্ট এখন সামনের দিকে আগাচ্ছে। এখানে অনেক লোকালরাও ছিল যারা ওই পার মানে ওই চরে বসবাস করে। আমাদের একটা বাইক আসলে আগে যে ওইখানে আটকে গেছে, অনেক কাদা, আমি আপনাদের যেমনটা বলছিলাম কুয়াকাটার বিচ দিয়ে কিন্তু অনেক কাদা। কক্সবাজার বিচে যেমন আপনারা দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে বালি, কিন্তু কুয়াকাটায় সেম ব্যতিক্রম, আপনার প্রচুর পরিমাণে কাদা। এখানে হালকা পরিমাণে আপনার মাটির মিক্সচার আছে, মানে বেলে দোআঁশ মাটি যেটা আছে, বালি মাটি, ওইটার হালকা পরিমাণে মিক্সচার থাকার কারণে মানে কাদা হয় আর কি কুয়াকাটাতে। সচরাচর সব জায়গায় আপনি দেখবেন যে কুয়াকাটা বৃষ্টির সময় আসলে ম্যাক্সিমাম টাইমে, অন্য সময় আপনারা দেখতে পারবেন না, বৃষ্টির সময় আসলে অনেক কাদা হয়। আর কুয়াকাটা বিচের আশেপাশে যে হোটেলগুলো আছে, মানে একবারে মেন যে বিচের আশেপাশে ভিউ হোটেলগুলো, ওইগুলোর মানে অবস্থা খুবই বাজে। আমরা একটা হোটেলে উঠছিলাম, পরবর্তীতে আসলে ওই হোটেলটা চেঞ্জ করে আরেকটা হোটেলে উঠি, ওইটা গল্প নয় আরেকদিন বলবো। তো এখন কিন্তু বাইকগুলো জাস্ট আমরা এখন নামাবো, মানে যে বাইকগুলো আমাদের আসছে সে বাইকগুলো এখানে নামবে, নামার পর আমরা সবাই মিলে আবার চলে যাব নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কাঁকড়া বিচ। এখন আসেন কুয়াকাটা ওভারঅল কেমন আপনারা যদি ঘুরতে আসেন। আমার কাছে কুয়াকাটা ওভারঅল মোটামুটি ঠিক আছে,